কনফিডেন্স। আমি যদিও কনফিডেন্স শব্দটা দিয়ে স্টার্ট করেছি, বাট আমি আজকে কনফিডেন্স নিয়ে কথা বলবো না, কথা বলবো ফিটনেস নিয়ে। ফিটনেস আমাকে আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ এবং অনস্ক্রিন কথা বলার জন্য কতটুকু কনফিডেন্স দিয়েছে। যেই ছবিটা দেখছেন, এই ছবিটা ২০০৪ সালের ছবি। আমার শারীরিক যেই অ্যাক্টিভিটিস ২০০৪ সালের আগে ছিল, ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে যেই কোনো ধরনের খেলা আমি খেলতাম, এই অ্যাক্টিভিটিসটা ২০০৩ পর্যন্ত কন্টিনিউ ছিল। ২০০৩ থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত ম্যাক্সিমাম সময় যেটা হয়েছে, আমি শুধু ইন ফ্রন্ট অফ কম্পিউটার বসেছিলাম এবং যা যা করণীয় আমি বসে বসে কাজ করেছি। আমার শারীরিক কোনো অ্যাক্টিভিটিস ছিল না। ২০১৮ সাল পর্যন্ত আমার ওজন খুব বেশি একটা ছিল না। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই এক বছরে আমার ওজন অনেক বেড়ে গেল। ওজন অনেক বেড়ে যাওয়ার পাশাপাশি আমি যখন অনলাইন অ্যাক্টিভিটিস শুরু করলাম, ইভেনচুয়ালি আমি পার্সোনাল গ্রোথ নিয়ে যখন খুব ভালোভাবে কাজ করছিলাম, এই সময়টার মধ্যে আমি এও জানতে পারলাম যে আমার হেলথ, যদি আমি কনসাসলি আমার হেলথটাকে কন্ট্রোল না করি, তাহলে আমার শুধুমাত্র আমার সমস্যা হবে যে আমার স্বাস্থ্য বেড়ে যাবে, স্বাভাবিক চলাফেরায় সমস্যা হবে তা না, আমার আরও অনেক কিছুতেই আমি ল্যাক অফ কনফিডেন্স পাবো। আমার যদি কনফিডেন্ট থাকতে হয়, সেটা অফ স্ক্রিন হোক, অন স্ক্রিন হোক, অথবা পার্সোনালি হোক, প্রফেশনাল লাইফে হোক, যেই কোনো জায়গায় আমাকে যদি কনফিডেন্ট থাকতে হয়, তাহলে আমাকে হেলদি এবং সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য আমার যা যা করণীয় আমি তাই স্টার্ট করেছিলাম। তখনই আমি সিদ্ধান্ত নেই যে আমি জিমে ভর্তি হব, এবং আমি জিমে ভর্তিও হই। জিমে যখন আমি ভর্তি হই, ৩ মাসেরও বেশি সময় আমি ২ থেকে ৩ কেজি ওজন কমাই। ২ থেকে ৩ কেজি ওজন কমানোর পরে যেটা হলো, সাডেনলি লকডাউন। লকডাউনের মধ্যে সব কিছু বন্ধ। এই সব কিছু বন্ধ থাকার সময়টাতে আমার ওজন বেড়ে আরও অনেক বেশি হয়ে গেল। সেটা হচ্ছে অলমোস্ট ৮০ কেজি, 79 কেজির বেশি আমার ওজন হয়ে গেল। 79 কেজি ওজন যখন হয়ে গেল, তখন আমার একটাই উপায়, যে জিম যখন খুলে দিবে, জিম খুলে দিলে আমি অ্যাগেইন জিমে যাব এবং আমার ওজন কমাইতে থাকবো। সো প্যান্ডেমিকের মাঝামাঝি যখন আবার জিম খুলে দিল, জিম খুলে দেওয়ার সাথে সাথে আমি জিম স্টার্ট করলাম এবং আমার ওজন কমাইতে থাকলাম আস্তে আস্তে। আমার ওজন কমাইতে কমাইতে আমি 80 কেজি থেকে আমি 69-এ আমার ওজন নিয়ে আসলাম। 69-এ যখন আমার ওজন নিয়ে আসছি, তখন আমি মোটামুটি একটু রিলিজ। ইন বিটুইন এই টাইমটার মধ্যে অলমোস্ট 2 ইয়ার্স চলে গেছে, অলমোস্ট 2 ইয়ার্স। প্রথম যখন স্টার্ট করি, এরপরে ইন বিটুইন মাঝখানে যখন আমি গ্যাপ দেই, গ্যাপের মাঝখানে যখন একবার খুলে দেয় ওই সময়টা, এবং আবার বন্ধ হয় ওই সময়টা, এরপরে আবার খোলে ওই সময়টা, এই টোটাল জার্নিটা ছিল মোর দ্যান 2 ইয়ার্স। সারা জীবন আমার একটা ডাউট ছিল যে শারীরিকভাবে আমি ফিট না। ফিট না বলতে আমি বুঝাচ্ছি, আমার একটা সময় এমন ছিল যে আমি যদি 10 থেকে 20 সেকেন্ড দৌড়াই, তখন আমি এমনভাবে হাঁপাতে থাকতাম যে সুস্থ স্বাভাবিক মানুষ এইভাবে এত এত আনহেলদি না। তখন থেকে বিগত 10 বছরের মতো আমি এটা ক্যারি করছিলাম, বাট আমি কোনোভাবেই এইটা ভাবছিলাম না বা এইটা করছিলাম না যে আমি জিমে যাব, অথবা জিমে না গিয়েও কীভাবে আমার হেলথটা ঠিক রাখা যায়, কিভাবে আমি অ্যাটলিস্ট আমার যেই গতিটা আগে ছিল এই গতিটাতে ফিরে আসা যায়, ইভেনচুয়ালি আমার স্ট্রেংথটা বাড়ানো যায়। স্ট্রেংথ বাড়ানো নিয়ে আমার বিশেষ একটা দুর্বলতা ছিল এরকম, যে আমি সবসময় ভাবতাম যদি কোনো কারণে আমার নিজের আত্মরক্ষার জন্য আমাকে কোনো দিন 2-1 জন মানুষের সাথে ফাইট করতে হয়, তখনও আমি পারবো না, কারণ আমি শারীরিকভাবে হয়তো অনেক দুর্বল। এটা আসলে আমার মানসিক একটা সমস্যা ছিল, যে আমি ভাবতাম আমি দুর্বল, আসলে তা না। আমি যখনই জিম স্টার্ট করলাম এবং আস্তে আস্তে আমি প্র্যাকটিস করলাম, এই প্র্যাকটিস সেশনগুলো শেষ করার পর আমি দেখলাম যে অন্য অনেকের চেয়ে আমার অনেক বেশি শক্তি আছে এবং আমি অনেক বেশি হেলদি। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত 10 বছর ক্যারি করলাম এই প্রবলেমটা, 10 বছর ক্যারি করার পরে একটা পর্যায়ে এসে আমি অনেক মোটা হয়ে গেলাম। মোটা হয়ে যাওয়ার পরে জিমে গেলাম, জিমে গিয়ে এই জিনিসগুলো আমি আস্তে আস্তে রিডিউস করলাম। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু পার্সোনাল গ্রোথের অনেক ট্রেনিং, অনেক ভিডিও, অনেক কিছু দেখছিলাম, যা থেকে আমি আসলে কিভাবে কমপ্লিট লাইফটাকে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে নেওয়া যায়, এগুলো নিয়ে পড়াশোনা করছিলাম। শুধুমাত্র হেলথ না, আমার চলা, আমার মানসিক চিন্তা এবং আমার ইনার কনফিডেন্স, আউটার কনফিডেন্স, এই সব কিছুই আমি ফিরে পেলাম এবং আমি বিলিভ করতে থাকলাম যে না, আমার যেই ভয়টা ছিল ইন ফ্রন্ট অফ ক্যামেরায় কথা বলা নিয়ে, এই ভয়টা আসলে আস্তে আস্তে কেটে যাচ্ছে। সো ফিটনেস মানুষকে শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ রাখে না, আরও অনেক কিছুতেই হেল্প করে। সেই জন্য আমাদের সবারই আসলে এই ফিটনেস কনসাস থাকা উচিত এবং এই হেলথ নিয়ে আমাদের
প্রতিদিন আমরা যেমন খাই ঘুমাই ঠিক একইভাবে আমাদের হেলথ কনসাস থাকা উচিত এবং হেলথ নিয়ে কিছু না কিছু একদম কম হইলেও একটু হাঁটা উচিত, অথবা 10টা 20টা 50টা পুশ আপ দেওয়া উচিত, অথবা আর কিছু না হইলেও আমি একদম চা খাওয়ার যে বিরতিটা থাকে এই বিরতিতে আমি যদি আমার অফিসের চারপাশে 10 মিনিটও হেঁটে আসি, এটাও আমাকে এক ধরনের একটা রিলিজ দিবে। সো দিস ইজ ইট, আমার টোটাল একদম কমপ্লিট জার্নিটাই বললাম। ইফ সামহাও আপনারা যদি মনে করেন এই কন্টেন্টগুলো অন্যদেরকেও হেল্প করতে পারে, অন্যরাও আমার এই ভিডিওগুলো দেখলে তাদের লাইফে পরিবর্তন আসতে পারে, প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমার ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবেন। সো অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আজকের মতো এখানেই শেষ।